জমি রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রি করার পর জমিটা রেকর্ড করতে হবে। এবার রেকর্ড করতে গেছে, রেকর্ড করতে গিয়ে আপনাকে বলা হচ্ছে যে জমির খাজনা কাটতে হবে। তো আপনি মালিকের কাছে খাজনার কাগজ নেননি বা মালিকের খাজনার কাগজ হারিয়ে গেছে, তো আপনি কি করবেন? আর আপনি যে জমিটি কিনেছেন শুধুমাত্র সেই দাগেরই আপনি খাজনা দেবেন। তো এই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটি। আরও কিছু তথ্য বাংলার ভূমি সম্পর্কে, খাজনা সম্পর্কে আমার এই ভিডিওতে আপনারা পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে অবশ্যই দেখুন। বাংলার ভূমি পোর্টাল খুলতে হবে। বাংলার ভূমি পোর্টালে কিভাবে সাইন আপ, লগ ইন করবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সবার উপরে দেখতে অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লিক করার পর ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের খাজনা অ্যাপ্লিকেশন করা পেজটি খুলে যাবে। সেখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এগুলো পরপর সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার নিজের নামের খতিয়ান নয়, আপনি অন্যের হয়ে খাজনা কাটবেন, তাই আপনি এখানে আদার্স যে অপশন সেটি সিলেক্ট করবেন, সেলফ করবেন না। করার পর আপনার নাম ফার্স্ট নেমের এখানে বসিয়ে দেবেন, তারপরে লাস্ট নেমের এখানে টাইটেল বসিয়ে দেবেন, দিয়ে আপনার গার্জিয়ান নেম, ফাদার, হাজবেন্ড যেটা হবে সেটা সিলেক্ট করে দিয়ে তার নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, আপনাদেরকে অ্যাড্রেস 1-এ আপনার যে গ্রামের নাম বা আপনার যে ঠিকানা সেটা লিখে দেবেন, বাস আর কিছু লিখতে হবে না। এইগুলো ফাঁকা রাখলেও হবে, লিখলে লিখে দেবেন। তারপর দেখুন উপভোক্তা বেনিফিশিয়ারি মোবাইল নম্বর, এইখানে মোবাইল নম্বর দেবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে মোবাইল নম্বরটা আপনি দেবেন সেটাতে ওটিপি যাবে এবং 24 ঘন্টায় একটা নম্বরে একবারই আপনি খাজনা কাটতে পারবেন। তো এরকম নম্বর দেওয়ার পর ওটিপি যাবে। ইমেল আইডি দিয়ে দেবেন, ইমেল আইডি ম্যান্ডেটরি না, ইমেল আইডি দিয়ে দিলে ওখানে ওটিপির ব্যাপার নেই। তারপর আধার নম্বর, আপনার আধার নম্বর দিয়ে দেবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার কাস্ট সিলেক্ট করবেন। এই পোর্শনটা ফিল আপ হয়ে গেলে আপনাকে পরবর্তী নিচের পোর্শনে যেতে হবে। সেখানে গেলে আপনি প্রথমেই পাবেন রিলেশনশিপ, সেখানে আপনি সেলফ সিলেক্ট করবেন। তারপরে দেখুন ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, এখানে আমরা আগে কি করতাম, ইয়েস করতাম, কিন্তু এখানে আমরা কি রাখবো, নো রাখবো। এটাই হচ্ছে আপনার যেহেতু কোনো খতিয়ান নেই তাই আপনি এখানে নো রাখবেন। আপনি যার হয়ে খাজনাটা কাটবেন তার নাম এখানে ফার্স্ট নেমের ঘরে দিয়ে দিবেন, লাস্ট নেমের ঘরে তার টাইটেল দিয়ে দিবেন, দেওয়ার পর তার অ্যাড্রেস দিয়ে দেবেন। প্রথম অ্যাড্রেস 1-ই খালি ফিল আপ করবেন, অযথা সময় নষ্ট করে লাভ নেই। তারপরে দেখুন আপনার যে দলিল আছে, এবার দলিলের ডিটেলসটা কিন্তু আপনাকে নিচের এখানে দিতে হবে। কি ধরনের আপনি দলিল করেছেন সেটা সেল, গিফট, উইল হলে উইল্ড। তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার রেজিস্ট্রি অফিস যেটা সেটা সিলেক্ট করবেন। করার পর দেখুন আপনার ডিড নম্বর, এই ডিড নম্বর এখানে আমরা সচরাচর দেখতে পাই আমাদের ডিড নম্বর 4 সংখ্যার থাকে। আমরা 4 সংখ্যার দিয়ে যদি আমরা এটা করতে যাই আমাদের এটা সেভ নেবে না, আমাদেরকে এটাকে 6 সংখ্যা মেলাতে দেখবেন। আপনার রেজিস্ট্রি অফিসের একটা কোড থাকে বা আপনার লাস্ট গোল সিল যে পাতায় আছে সেখানে দেখুন আপনার ডিড নম্বর দেয়, সেখান থেকে লাস্ট 6 ডিজিট আপনি টেনে দেবেন, দিয়ে এখানে সেটা ফিল করবেন। করার পর আপনার রেজিস্ট্রি কবে হয়েছে সেই ডেটটা এখানে দিবেন। রেজিস্ট্রি কবে হয়েছে সেই ডেটটা দেওয়া হয়ে গেলে আপনি প্লট নম্বর, কোন দাগের সম্পত্তি, এখানে দেখা গেলো আপনার অনেক কটা দাগ আছে, সেগুলো আপনি এক এক করে সিলেক্ট করার অপশন পাবেন। তো যেহেতু আমার এখানে একটা দাগ, আমি এখানে একটা দাগ দিলাম, দিয়ে আমার এই দাগে যার যার নাম আছে সবার নাম এখানে শো করছে, কিন্তু আমি শুধুমাত্র একজনের কাছ থেকে কিনেছি, শুধু তার অংশটুকুই আমি খাজনা দেব। তার জন্য আমাকে তার যে নাম সেই নামে সিলেক্ট করতে হবে। করার পর অটোমেটিক খতিয়ান নম্বর তার নিচে চলে আসবে, শেয়ার এরিয়া চলে আসবে, শেয়ার চলে আসবে এবং ইউজ অফ ল্যান্ড, এইখানে আমি এটা কি কৃষি, অকৃষি, বাস্তু, ওয়াটার বডি কি আছে সেটা আমি সিলেক্ট করে অ্যাড আনরেকর্ডেড ডিটেলস করব। করার পর আরও যদি আপনি করতে চান সিলেক্ট করতে পারবেন দাগ নম্বর চেঞ্জ করে। তো আমি এখানে আর করব না, আমার একটাই দাগ, তাই আমি প্রসিড ফার্দারে ক্লিক করব। প্রসিড ফার্দারে ক্লিক করলে যে পপ আপটা আসবে সেটাকে নো করবেন। নো করার পর একদম বাঁদিকে নিচের এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিলে আপনার যদি দেখাবে পুরনো খাজনার কাগজ থাকে তাহলে সেখানে ইয়েস করবেন, করে কত সাল পর্যন্ত আপনার কাটা ছিল সেই সালটা এখানে বসাতে হবে। বসানোর পর রেভিনিউ রিসিপ্ট নম্বর, আপনার খাজনার রসিদের মধ্যে আপনি কিন্তু রিসিপ্ট নম্বরটি পেয়ে যাবেন, সেটি কিন্তু পুরোটা এখানে বসাতে হবে। হওয়ার পর আপনাকে এখানে পিডিএফ আকারে কিন্তু ফাইলটা আপলোড দিতে হবে। দেওয়ার পর কত তারিখে আপনি খাজনাটা দিয়ে সেই তারিখটা এখানে বসাবেন। দেওয়ার পর আপনাকে এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে এখানে সাবমিট অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার খাজনা যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু জেনারেট হয়ে গেল। সেটাকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন করে সাইডে ডাউনলোড করে রাখবেন। করার পর ফিস পে এর যে অপশনটা সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এরকম ফিস পে এর অপশনের যে পেজটা সেটা খুলে যাবে। আপনি এইভাবে ডাইরেক্ট
আপনি পেমেন্টটা করে দিতে পারেন সঙ্গে সঙ্গে, বা আপনার যে পেমেন্ট একটু বেশি আছে তাহলে আমি পরে চেষ্টা করব, তার প্রসেসটাও আছে। এখান থেকে যদি আপনার পেমেন্ট নাও হয় তখন আপনি নতুন করে যদি পেমেন্ট করতে হবে একই খাজনার আইডি দিয়ে, তাহলে কিন্তু আপনাকে নতুন করে করতে হবে। তার জন্য সেম সিটিজেন সার্ভিস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, এই ফিস পেমেন্টে ক্লিক করলে সেম একই পেজ কিন্তু আপনার খুলে যাবে। এখান থেকে আপনার রেভিনিউ অ্যাপ্লিকেশন খাজনা এটা সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন আইডি যেটা সাইডে আপনি রেখে দিয়েছেন সেটা এখানে নেবেন। নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নম্বরটি সেট বসিয়ে দিয়ে ক্যাপচা দিয়ে ভিউ করবেন। ভিউ করলেই কিন্তু আপনি আপনার কত টাকা খাজনা সেম সেই জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে কিসের মাধ্যমে SBI ইপে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিয়ে যে পেমেন্টের যে প্রসেস আছে, যেগুলো আমি আমার অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, সেই প্রসেসটা ফলো করবেন। একই প্রসেস আছে। একটা কথা মাথায় রেখে দেবেন যে এই বাংলার ভূমি পোর্টাল বছরের 365 দিনের মধ্যে মাত্র 65 দিন ঠিক থাকে আর 300 দিনই খারাপ থাকে। তো অযথা যখন কোনো সাইট কাজ করবে না, অযথা ঘাবড়াবেন না, সময় নেবেন, সময় নিয়ে কাজগুলি করার চেষ্টা করবেন। আর এইদিকে হচ্ছে আপনি ফোনপে, গুগল পে বিভিন্ন ইউপিআই আইডি থেকে স্ক্যানার অপশনটি ব্যবহার করে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন। তো এই স্ক্যান মাধ্যমে আমি বেশিরভাগ পেমেন্টগুলো করি। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা চালান ডাউনলোড চালানোর অপশন দেয়, এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। এইখানে আপনি জিআরএন নম্বর পাবেন এবং অ্যাপ্লিকেশন আইডি দুটোই পেয়ে যাবেন। যে চালান ডাউনলোড হয়ে গেলে এরকম আসবে। যদি এইরকম অটোমেটিক না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জিআরএন সার্চ করতে হবে। জিআরএন সার্চ করার জন্য এখানে রেভিনিউ অপশনে ক্লিক করবেন। করার পর জিআরএন নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর এই সবগুলি দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। সাবমিট যদি করেন তাহলে আপনার অটোমেটিক পেমেন্ট সাকসেসফুল এই নোটিফিকেশনটা আসবে। তারপরে আপনি অ্যাপ্লিকেশন বা রিপোর্ট রিপ্রিন্ট এই যে অপশন আছে এখানে গিয়ে কিন্তু আপনি আপনার রেভিনিউ রিসিপ্ট সেটি কিন্তু ডাউনলোড করার অপশন পাবেন। সেখানে গিয়ে আপনার রেভিনিউ রিসিপ্টের যে অ্যাপ্লিকেশন নম্বর সেটা দিয়ে অটোমেটিক খতিয়ান নম্বরটা চলে আসবে। এখানে ক্যাপচা দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। খুবই সহজ। কথা বলতে চাই যে আমার ভিডিওর মূল লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে সঠিক সমাধান দেওয়া। যদি আমার এই ভিডিও আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা আপনাদের কোনো সমাধানে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার পরিচিত যদি মনে হয় কারো প্রয়োজন আছে তার কাছে শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন যদি আপনার কোনো উপকারে লেগে থাকে।